আচ্ছা, আপনি এত টেপাটেপি করেন কেন? এইগুলো টিপতে কি আপনার খুব ভালো লাগে? হুম, আমার খুব ভালো লাগে টিপতে। কেন গো, হঠাৎ করে এই প্রশ্ন করলে যে? না মানে আমি তো রোজ দেখি আপনি টিপতে থাকেন, তাই জিজ্ঞেস করলাম। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এইগুলো যে এত টিপে দেন, ব্যথা লাগে না এগুলোর? আরে কিসের ব্যথা? এটা হলো বাটন। বাটনের কখনো ব্যথা হয়? কি জানি, আমার তো ব্যথা লাগে। উফ নীলা, তুমি এত বোকা কেন? তুমি তো মানুষ, তাই ব্যথা লাগে। এইগুলো তো বাটন, তাই এদের ব্যথা লাগে না। এই কারণেই বিয়ের পর থেকে আপনি শুধুমাত্র টেপাতেই ব্যস্ত, অন্য কিছু করার কথা চিন্তা করেন না। অন্য কিছু করার প্রয়োজনও নেই, আমার কাজ এটাই। আচ্ছা, একটা কথা বলবো, রেগে যাবেন না তো? না, বলো কি কথা? আমিও সব শিখতে চাই। আচ্ছা, তবে তুমি আমার সিটে বসো, আমি তোমায় সব কিছু শিখিয়ে দিচ্ছি। অয়ন নিজের কথাটা শেষ করতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল। অয়ন নিজের জায়গা থেকে উঠে নীলাকে বসতে দিল। অয়ন অফিসের কিছু কাজ করছিল। ঠিক এমন সময় তার স্ত্রী নীলা এসে অয়নকে বলে এই কাজগুলো তার ভালো লাগে আর তাকে এই কাজগুলো শিখিয়ে দিতে। অয়ন প্রথমে ভেবেছে হয়তো তার স্ত্রী তার সাথে মজা করছে, তবে পরে সেও বুঝতে পারল যে না, তার স্ত্রী সত্যি ভীষণ সিরিয়াস। অয়ন নীলাকে নিজের চেয়ারে বসতে দিয়ে নীলার পেছন থেকে নীলাকে গাইড করছে। অয়ন নীলার হাত ধরে কিবোর্ডের উপর রাখতেই নীলা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, আপনি যে টিপেন, এটার নাম কি? এটা হচ্ছে কিবোর্ড। এখানে তোমায় প্রেস করতে হবে, তবেই তুমি কাজ করতে পারবে। ও মা, তাই? আচ্ছা, প্রেস করলে কি লেখা উঠবে? জি, প্রেস করলে লেখা উঠবে, কিন্তু তোমায় আগে এটা বুঝতে হবে তুমি কি লিখবে বা কি কাজ করতে চাইছো, তার উপর ভিত্তি করে প্রেস করতে হবে। ও আচ্ছা, বুঝেছি। আপনিও আমার হাত ধরে ভালো করে টিপে টিপে আমায় শিখিয়ে দিন, আমি একা একা পারবো না কিছু। ঠিক আছে, তাই করছি। তুমি কম্পিউটার স্ক্রিনে ফোকাস করো। অয়ন নীলার হাত ধরে নীলাকে কম্পিউটার চালানো শিখিয়ে দিচ্ছে। অয়ন যেহেতু নীলার পেছনে দাঁড়িয়ে আছে, তাই নীলার চুলগুলো অয়নের মুখের সামনে আছে। অয়ন গভীর নিঃশ্বাসগুলো সরাসরি এসে নীলার ঘাড়ের উপর এসে পড়ছে। নীলা এই নিঃশ্বাস নিজের ঘাড়ের উপর ফিল করতেই একটা অন্যরকম ভালো লাগা তার মনকে ছুঁয়ে যায়। নীলার হাত অয়নের হাতের মধ্যে। অয়ন নীলাকে ভালো করেই কাজ শিখিয়ে দিচ্ছে, তবে নীলার মনের অন্য জায়গায় চলে গেছে। নীলা বারবার নিজের চোখ বন্ধ করে নিয়ে অয়নের স্পর্শ অনুভব করতে লাগলো। একটু একটু করে নীলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। অয়ন এই বিষয়টা লক্ষ্য করল না, কারণ অয়ন তো নীলাকে কাজ শিখিয়ে দিতে ব্যস্ত। অয়ন নীলাকে কাজ শিখিয়ে দিচ্ছে, ঠিক এমন সময় আচমকা অয়নের চোখ পড়ল নীলার মুখের উপর। অয়ন নীলার মুখের উপর তাকাতেই দেখতে পেল নীলার চোখ বন্ধ করে আছে। অয়ন নীলাকে চোখ বন্ধ করে থাকতে দেখে নীলাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, নীলা, তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা হয়েছে কি? না মানে কিছু না, এমনি আর কি, ঠিক আছে আমি, আপনি কাজ করুন। আমি তো তোমায় ভালো করেই শিখিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মন তো কাজে নেই। আমার মনটা বড্ড ফাজিল হয়েছে জানেন, বারবার এদিক ওদিক ছোটাছুটি করে। কি চাইছে এই মন আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে উঠে পড়ো। আজ আর শিখতে হবে না কিছু। না, আমি কাজ শিখেই উঠবো। আপনি এমন করলে আমি কিন্তু রেগে যাব। আমায় কাজ শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ভালো করে এবার ফোকাস করো, ওকে? ওকে। অয়ন আবারও নীলার হাত ধরে নীলাকে কাজ শিখিয়ে দিতে লাগলো। অয়ন নীলাকে কাজ শিখিয়ে দিতে গিয়ে ভুল করে অয়নের ঠোঁট জোড়া নীলার ঘাড়ের সাথে লেগে যায়। অয়নের ঠোঁটের স্পর্শ নীলার ঘাড়ে পড়তেই নীলা ভীষণ রকম কেঁপে উঠল। অয়ন নিজের ঠোঁট সরিয়ে নিয়ে আবারও কাজ মন দিতেই অয়ন অনুভব করছে তার স্ত্রী সারা শরীর গরম হয়ে উঠেছে। নীলার সারা শরীর এমন গরম হয়ে উঠতেই অয়ন একটু চমকে যায়। অয়ন নীলার হাত ছেড়ে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলে,
এই নীলা, তোমার সারা শরীর এমন গরম হয়ে উঠেছে কেন? কি সমস্যা হয়েছে আমায় বলো তুমি। আমার আর কি সমস্যা হবে? আপনার স্পর্শ পেতেই আমার সারা শরীরের মধ্যে কেমন কেমন যেন করতে শুরু করেছে। আমার কোনো দোষ নেই। ওরে তাই? তোমার কোনো দোষ না থাকলে কার দোষ আছে? আচ্ছা উঠে পড়ো, আজ আর কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এমনি তো এসব আমার মাথায় ঢুকছে না, অনেক কঠিন আছে এসব। উঠো, আমি বসছি। অয়ন নীলাকে উঠিয়ে দিতেই নীলা অয়নের চেয়ার থেকে উঠে বসল। নীলা অয়নের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই অয়ন নিজের জায়গায় বসল। অয়ন নিজের জায়গায় বসে কাজ শুরু করতেই নীলা আদুরে গলায় অয়নকে বলল, আচ্ছা, আমি যদি এখন আপনার কোলের উপর বসি, আপনি কি রাগ করবেন? না, রাগ কেন করবো? তুমি বসতেই পারো। তাছাড়া এটা তো তোমার জায়গা। আপনি তো আমায় একটুও আদর করেন না, সব সময় আমার থেকে দূরে থাকতে চান। তাই নাকি? আসো বসো, দেখছি কি কি সমস্যা হয়েছে। অয়ন নীলাকে নিজের কোলে বসাতেই নীলা অয়নের গলা জড়িয়ে ধরল। অয়ন নীলার কপালে আলতো করে চুমু খেল। নীলা বড্ড লাজুক মেয়ে হলেও অয়নের স্পর্শ, আদর, ভালোবাসা পাওয়ার জন্য যেন সবসময় ব্যাকুল হয়ে থাকে। অয়ন নীলার কপালে একের পর এক চুমু খাচ্ছে। নীলা অয়নের গলা জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। অয়ন নীলাকে চুমু খেয়ে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার আদরের বউটার কি মন খারাপ? কি হয়েছে শুনি একটু। কিছু হয়নি, কি হবে? আমি ঠিক আছি, এমনি আমার মনটা একটু খারাপ হয়ে আছে। কেন মন খারাপ সেটা তো বলবে। তুমি কি জানো না তোমার মন খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না? হয়েছে হয়েছে, আর এসব নাটক করতে হবে না। আপনি জানেন ভালো করেই যে কেন আমার মন খারাপ। সব জেনে বুঝে আপনি নাটক করছেন। আমি সত্যি জানি না তুমি কেন মন খারাপ করে আছো। আমায় যদি না বলো তবে আমি কি করে জানবো বলো একটু। এত বলতে পারবো না আমি। আপনি ছাড়ুন আমায়, আমি আর আপনার কোলে বসবো না। ও মা, এই কি কথা? নিজের স্বামীর সাথে কেউ এমন কথা বলে বলো? আমি তোমায় এত ভালোবাসি আর তুমি কিনা আমায় কষ্ট দিচ্ছ। হ্যাঁ তাই দিচ্ছি। আমায় যে আপনি কষ্ট দিচ্ছেন সেটার বেলায় কে বলবে? আমি আর আপনার কষ্ট দেখতে পারবো না, আমি উঠে যাব। নীলা কথাটা বলতেই অয়নের কোল থেকে উঠে পড়তে নিল। নীলা অয়নের কোল থেকে উঠে পড়তে নিতেই অয়ন ধুম করে নীলার কোমর ধরে নীলাকে নিজের কোলে বসিয়ে নিল। নীলাকে নিজের কোলে বসিয়ে নিয়ে অয়ন নীলার গালে কপালে চুমু দিল। নীলা এখনও অয়নের উপর অভিমান করে গাল ফলিয়ে আছে। যদিও এই পিচ্ছি বউয়ের মান অভিমানের কারণ অয়ন বুঝতে পারেনি, অয়ন নীলার গালে নিজের ঠোঁট লাগিয়ে রেখে চুমু খেয়ে চলেছে। কিছু সময় নীলাকে চুমু খেয়ে নিতেই নীলা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি অনেক পচা লোক। আপনি আমার ভালোবাসা বোঝেন না, নিজের স্ত্রীকে আদর করেন না, সারাদিন শুধু কাজ আর কাজ। আমায় তো একটু সময়ও দেন না। ও মা, এত বড় কথা? আমি তোমায় একটু সময় দিই না? না তো, আমায় কি সময় দেওয়ার মতো কিছু আছে নাকি? আপনি থাকেন আপনার কাজ নিয়ে, আমার কি, আমি আসছি। কোথায় যাবে শুনি? আমি কি তোমায় কোথাও যেতে দিব নাকি? এই বুকের মধ্যে যত্ন করে রাখবো তোমায়। রাখতে হবে না, একটু আদরও করে না, আবার বলছে বুকে আগলে রাখবে। ঢং। তাই নাকি? এতক্ষণ পরে বুঝতে পেরেছি আমার আদরের বউটার কি চাই। ফাজিল দুষ্টু বউ আমার। অয়ন কথাটা বলতেই নীলার শাড়ির আঁচলটা ধরে নীলার কাঁধের উপর থেকে নামিয়ে নিল। নীলা ঘাড়ের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে অয়ন পরম ভালোবাসায় চুমু খেতে লাগলো। অয়নের ঠোঁটের পরশ পেতেই নীলার সারা শরীর বেঁকে উঠল ভীষণ। অয়ন নীলার এমন পাগলামি দেখে নীলার ঘাড়ের উপর থেকে নিজের ঠোঁট সরিয়ে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, কি গো, কি হলো? এমন করে বেঁকে বেঁকে উঠলে যে? বরং তুমি ফাজলামি করবে আর আমি বেঁকে উঠবো না, তা কি করে হয়? আমার শরীরের মধ্যে কেমন কেমন যেন করে উঠছে, তাই এমন করে বেঁকে উঠেছি। ও মা, কেমন কেমন করছে শুধুই একটু? আমারও জানতে হবে অধরার কখন কেমন কেমন করে। যাও ফাজিল, তুমি আস্তে আস্তে অনেক বড় ফাজিল হয়ে যাচ্ছ। আমি এখন আসছি। নীলা কথাটা বলতেই নিজের শাড়ির আঁচল ঠিক করে নিয়ে অয়নের কোলের উপর থেকে উঠে পড়তে নিল। নীলা উঠে পড়তে নিতেই অয়ন ধুম করে নীলার হাত ধরে ফেলল। নীলাকে আটকে নিয়ে অয়ন নীলাকে উদ্দেশ্য করে বলল, আমায় এমন করে বিচলিত করে দিয়ে চলে যেতে পারবে তুমি?
একটু কি কষ্ট হবে না তোমার? না, হবে না। আমি ফাজিলদের থেকে দূরে থাকতে পছন্দ করি। ফাজলামির রং মনে মেখে দিয়ে এমন করে পালিয়ে যেতে নিলে কি আমি যেতে দিব তোমায়? তো কি করবে শুনি একটু? আমার কিন্তু একদমই ইচ্ছে নাই কোনো প্রকার দুষ্টুমি করার। আমায় জোর করেও লাভ হবে না একদম। তাই আমিও দেখি তুমি কেমন করে আমায় এখানে রেখে যেতে পারো। অয়ন কথাটা শেষ করতেই নীলাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। নীলা অয়নের টানের তাল সামলাতে না পেরে অয়নের বুকের উপর এসে পড়ল। অয়ন নীলার চুল ধরে আলতো করে নীলার কানের পেছনে গুজে দিল। অয়ন নীলার চুলগুলো নীলার কানের পেছনে গুজে দিয়ে নীলার গালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেল। নীলা অয়নের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অয়ন নীলার ওই চাহনি দেখে নিজের মধ্যে এক তৃষ্ণার্ত অয়নকে অনুভব করছে। অয়ন নীলার গালের উপর থেকে নিজের ঠোঁট তুলে নিয়ে নীলার ঠোঁটের দিকে তাকালো। নীলার মিষ্টি মধুর ঠোঁট জোড়া অয়নের দিকে যেন তাকিয়ে আছে। অয়ন নীলার ঠোঁটের দিকে তাকাতেই দেখতে পেল নীলার ঠোঁট জোড়া কাঁপছে। অয়ন নীলার কম্পিত ঠোঁট জোড়া দেখতেই নিতেই অয়নের মনের মধ্যে এক অদ্ভুত ভাবনার অনুভব করছে। অয়ন নীলার কোমর ধরে নীলাকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হলো? আমার পাওনা দেওয়ার জন্য এত লেট করেছো কেন? আমার পাওনাটা দিয়ে দাও না। তোমার আবার কি পাওনা? আমি তোমার কাছে কোনো কিছু কি ধার নিয়েছি নাকি? নিয়েছো তো। এই যে আমার ছোট্ট বুকের মাঝে যে বিশাল হৃদয়টা আছে, সেটা তো তুমি নিজের দখলে নিয়ে নিয়েছো। ওটার পাওনাটা এখন পরিশোধ করে দাও। আমার কাছে কিছু নেই, তুমি নিজেই নিয়ে নাও যা চাই। আমার তো এই মিষ্টি স্বাদটা চাই, আমি এক্ষুনি এটা নিয়ে নিব। অয়নের কথাটা শেষ করতেই নীলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। অয়ন নীলার ঠোঁট নিজের দখলে নিয়ে মনের খুশিতে নীলার ঠোঁটের উপর আদর দিতে লাগলো। অয়নের ঠোঁটের চুমুতে নীলাও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তাছাড়া নীলা নিজেও অয়নের থেকে এই স্পর্শগুলোকে প্রত্যাশা করছিল। আর অয়ন সেই প্রত্যাশিত ভালোবাসার স্পর্শ পেতেই নীলা আরও বেশি শিহরিত হলো। নীলার এই শিহরণ শুধুমাত্র নীলাকে নয়, বরং অয়নকেও পাগল করে দিচ্ছে। তারা দুজনেই উন্মাদ পাগলের মতো একে অপরকে চুমু খেয়ে চলেছে। অয়ন আর অপেক্ষা করল না, অদরাকে নিজের কোলে তুলে নিয়ে চলে যায় বিছানায়। বিছানায় গিয়ে অয়ন নীলাকে আলতো করে শুইয়ে দিতেই নীলা অয়নকে উদ্দেশ্য করে লজ্জামাখা কণ্ঠে বলল, আমার অভিমান ভাঙাতে আপনি এখন কি করতে চাইছেন? বেশি কিছু না, আমরা দুজন মিলে পূর্ণ হতে যাচ্ছি। আমি চাচ্ছি আমরা প্রতি তোমার থাকা সব অভিমান চলে যাবে, শুধু থেকে যাবে ভালোবাসা। যদি আপনাকে আমি না করতে দেই তখন কি করবেন? তখন আর কি, জোর করব, আরও পাগল করব, তারপর তো করতে দিবেই দিবে। উফ, আপনি না সত্যি একটা বজ্জাত্য। আপনাকে আমি খেয়ে ফেলবো একদম। সেটাই করো জান, আমি নিজেও তো চাই তোমার হাতে শেষ হতে। এসো আমার কাছে। আমি যেতে পারবো না। আপনি নিজে আসুন আমার কাছে, আমার বুকে এসে প্রেমের তাণ্ডব করুন। অয়ন আর নীলাকে অপেক্ষা করালো না। অয়ন নীলার বুকের উপর এসে নীলাকে আদর করতে লাগলো। দুজন মিলে একাকার হয়ে গেল আজ। ভালোবাসা সত্যি সুন্দর। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসা। দোয়া করবেন তাদের জন্য।